অস্থিরতার কারণ নিয়মিত সুন্নাহর উপর আমল না করা, ডেইলি জিকির আজগারগুলো না করা, ডেইলি কোরআন তেলাওয়াত না করা, হাদিস অনুবাদ সহ না পড়া, দিনের জ্ঞান চর্চা না করা, দিনী হালাকাগুলোর মধ্যে না বসা। অস্থিরতার অনেক কারণ, টাকা পয়সার পিছনে ছোটা, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা, এবং এই লোভ, এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না। অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম, আমরা বলি বস্তুবাদিতা, এগুলো অস্থিরতার কারণ। এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না। আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে, দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে। আর আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাকে দুইটা জিনিস দিব। এক নাম্বার, তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব, আর দুই নাম্বার, তোমার সমস্ত অভাব আমি দূর করে দেব। যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয়, আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর জন্য মরে, সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে। হয়তোবা তার 5তলা 10তলা বাড়ি নাই, BMW নাই, সুজুকি জিক্সার নাই, তারপরে দেখবেন